হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সঙ্গে বাসন্তী পোলাওয়ের রেসিপি শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ আমি গোবিন্দভোগ চাল এখানে নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর এখানে আমি হলুদ অ্যাড করেছি। তো আমি এখানে কোনো ফুড কালার দিচ্ছি না, আমি বরাবর হলুদ দিয়ে করি, এতে রঙটাও খুব সুন্দর আসে আর গন্ধ ছাড়ারও কোনো ব্যাপার নেই। তো ভালোভাবে আমি এটাকে জল ঝরিয়ে নিয়ে এটাকে মেখে রেখে দেবো। আর এদিকে আমি গাজর আর ক্যাপসিকাম কেটে নিয়েছি। বেশিরভাগ পোলাওতে সবাই কাজু কিশমিশ অ্যাড করে, কিন্তু আমি একটু ভেজিটেবলসও অ্যাড করি। তো খেতেও দেখতে দুটোই ভালো লাগে। আর দেখতে পাচ্ছ এদিকে আমি কাজু কিশমিশও পরিমাণ মতো নিয়ে নিয়েছি। আর এদিকে ফোড়নের জন্য এলাচ, দারচিনি আর তেজপাতাও নিয়ে নিয়েছি। তো কড়াইয়ে আমি প্রথমে তেল দিলাম, তেল দিয়ে আমি গাজর আর ক্যাপসিকামগুলোকে কম আঁচে একটু ভালোভাবে ভেজে নেব। সেই জন্য আমি এটাকে ভালোভাবে নাড়িয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। ভালোভাবে যতক্ষণ না ভাজা হচ্ছে এটা ঢাকা থাক। ভাজা হয়ে গেলে তারপরে আমি ওই তেলেই কাজু কিশমিশগুলো ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবারে আমি এটাকে একটা জায়গায় তুলে নেব, নিয়ে তারপর আমি ওই তেলেই কাজু কিশমিশ দিয়ে দেবো। আমি ঘি পরে অ্যাড করব, যতটা কম তেলে বা ঘিয়ে রান্না করা যায়, কারণ আমরা সবাই এখন খুব হেলথ কনসিয়াস হয়ে গেছি, তাই না? তো দেখো এটাকে আমি ওই তেলেই ভালো করে ভেজে নিচ্ছি। তো ভাজা ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি গাজর ক্যাপসিকামের জায়গাতে আমি এটাকে তুলে রেখে দেব। তো দেখো হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে রেখে দিই। তুলে রেখে তারপরে আমি ওই তেলে পরিমাণ মতো ঘি অ্যাড করব। ঘি অ্যাড করে তারপরে আমি তার মধ্যে একে একে গরম মশলাগুলো দিয়ে দেব। দারচিনি, তেজপাতা, এলাচ থেতো করে নিয়ে আমি দিয়ে দেব। এটা একটু হালকা নেড়ে নেব। তারপরে আমি ভিজিয়ে রাখা, জল ঝরিয়ে রাখা চালটা, হলুদ মাখা ওই চালটা আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে এটাকে নেড়ে নিতে হবে যতক্ষণ না চালটা ভাজা ভাজা হচ্ছে। তো দেখো এটা গরম হয়ে গেছে। এবার আমি চালটা ঢেলে দিলাম। এবার এটাকে ভালো, দেখো কি সুন্দর কালার হয়ে গেছে এখনই একটা। তো আমি এটাকে এবার ভালোভাবে নেড়ে নেব। পুরো তেলটা ঘিটার সাথে ভালোভাবে নেড়ে দেবো, যাতে পুরো চালের মধ্যে মিশে যায় পুরোটা, আর ভাজা ভাজাও হয়ে যায়। এর মধ্যে আমি কিছুটা গ্রেট করা আদাও দিয়েছি, সেটা না দিলেও হয়, তবে আমি এটা দিয়েছি। তো এবার এটাকে ভালোভাবে মাখিয়ে নিয়ে যখন হয়ে যাবে, এর সঙ্গে আমি জল অ্যাড করব। এতে আমি এখানে আমি 1.5 কৌটো মতো, আমার চাল কৌটোর মাপে 1.5 কৌটো মতো আমি চাল দিয়েছি। আর জল দিয়েছি, ডবল জল দিতে হয়, সেই জন্য আমি 3 কৌটোর কিছুটা একটু কম জল দিয়েছি। নিয়ে তোমরাও সেই পরিমাপে করবে। আর চিনি দিয়েছি আমি এখানে 6 চামচ মতো, তোমরা যেরকম মিষ্টি খাও সেরকম দেবে। তো দেখো আমি এখানে জলটা ঢেলে দিলাম। দেখো কি সুন্দর, এখনই কত সুন্দর কালার চলে এসছে। এবার এটাকে ভালোভাবে অন করে ফুটতে দেব। তারপরে ফুটে গেলে কম আঁচে কিছুক্ষণ রেখে দেবো। 5 থেকে 7 মিনিট রাখলেই জলটা টেনে নেবে, তখনই এটা হয়ে যাবে। তো এরপরে আমি এতে দিয়ে দিলাম 6 চামচ মতো চিনি দিয়েছি, আর পরিমাণ মতো নুন। এবার এইটাকে ভালোভাবে নেড়ে কম আঁচে ঢাকা দিয়ে রেখে দেব। 5-7 মিনিট পর এসে দেখব। দেখো 5-7 মিনিট পর এসে কি সুন্দর কালার চলে আসবে। এটা ভীষণ চটজলদি হয়েও যায়, খেতেও খুব টেস্টি হতে পারে। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে। যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো পরবর্তী সুন্দর সুন্দর রান্নার ভিডিও পেতে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করো, আর ভালো লাগলে লাইক আর কমেন্ট করে জানাবে। তো দেখো কি সুন্দর পোলাওটা আমার হয়ে গেছে, ঝুরো ঝুরো। আমি ভেজে রাখা এগুলো সব আমি এর মধ্যে ঢেলে দিলাম। ভালোভাবে এটাকে এবার মাখিয়ে নেব। লাস্টে তোমরা সামান্য একটু ঘি, গরম মশলা অ্যাড করতে পারো। আমি গরম মশলা দিইনি, যেহেতু ফোড়নে দিয়েছিলাম, সামান্য ঘি অ্যাড করেছি। তো এইভাবে ভালোভাবে তল উপর করে একটু নাড়িয়ে নেবো, যাতে এইগুলো সব মিশে যায়, কাজু কিশমিশ সবজিগুলো, তাহলেই এটা একদম কমপ্লিট হয়ে যাচ্ছে।
তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে দেখলে ফলো করো, আর অবশ্যই পাশে থেকো যাতে আমি এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারি।